মৃদুল বাবু নমস্কার। নমস্কার। আপনি তো এবার প্রার্থী হয়েছেন ফুলতলি গ্রাম পঞ্চায়েত থেকে। তো আজকে যে ভোটদান পর্ব হচ্ছে একটা উৎসবের মেজাজে, এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মোদী সরকারের যে ডাবল ইঞ্জিনের যোজনায় খুশি হয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিজেপির পক্ষে ভোটদান করছে। তো আজকে যে ভোটদান হচ্ছে এখানে কোনো সমস্যা, কোনো ধরনের কোনো কিছু? না, কোনো ধরনের সমস্যা নেই, যেহেতু আমাদের এই গ্রামের মধ্যে আমরা সবাই প্রতিবেশী, কারণ আমরা সবাই উন্নয়নের পক্ষে ভোট দিতে আসে স্বতঃস্ফূর্তভাবে, আমাদের কোনো অসুবিধা নেই। আপনি কত নম্বর ওয়ার্ডের কোন আসনের প্রার্থী? আমি 2 নম্বর ওয়ার্ডের 3 নম্বর আসনের। তো আপনার জয় সম্পর্কে আপনি কি বলতে চাইবেন আজকে? না, আমার জয় না, এটা গোটা সমস্ত ভারতীয় জনতা পার্টির জয়, যেহেতু আমরা বিগত 5 বছর আমরা জনগণের পাশে আমরা কাজ করেছি এবং সরকারের পক্ষে কাজ করে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি গ্রামের জন্য, যার কারণে আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা জনগণ আমাদের পক্ষে ভোটদান করবে। তো আপনি কি এটাই বলতে চাইছেন যে উন্নয়ন দেখে জনসাধারণ বা গণদেবতারা আপনাকে ভোট দেবে, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে আপনারা কোনো কিছু করেননি আপনারা? বিরোধী তো বিরোধী বলবেন, এটা তো যে মিডিয়া থাকলে অনেক ধরনের কথা বলবে, কারণ প্রকৃত উন্নয়ন কাহাকে বলে এটা আপনারা জনগণের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আপনারা গ্রামের মধ্যে একটু সার্চ করে দেখেন যে বিগত 25 বছরের তুলনায় আমাদের 5 বছরে কি কাজ হয়েছে, আপনারা জনগণের কাছে একটু যান। শুধু রাস্তাঘাটে যে আমরা এই যে কিছু মিডিয়া, যে দালাল মিডিয়া আছে, এরা বিভিন্ন ধরনের ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট করে বলে, সেটা আমাদের পক্ষে কোনো আমরা মনে করি না। আমরা আপনি এটা বলতে চাইছেন যে সামগ্রিক দিক দিয়ে উন্নয়ন, হ্যাঁ, বিরোধীরা এরকম বলছে এই রাস্তাটা হয়নি কেন, ওই পুকুরটা হয়নি কেন, এই রেগারি কাজটা হয়নি কেন, এরকম বলছে জনসাধারণ। তো আপনি কি শুধু একটা দিক থেকে বলবেন নাকি সামগ্রিক দিক দিয়ে বিবেচনা করে বলছেন আপনি? আমি সমগ্র দিক দিয়ে বিবেচনা করছি, যেহেতু আমরা বলতে পারি যে বিরোধীরা বিগত 25 বছর এখানে এই পঞ্চায়েত চালিয়েছিল এবং এক লাগাতার ত্রিপুরা সরকার চালিয়েছিল, যে 25 বছরে তারা যে উন্নয়ন করেছে তার নিরিখে আমরা এই 5 বছরের মধ্যে আমরা যে উন্নয়ন করেছি তাদের গা জ্বলতে আছে, যার কারণে ওরা বিভিন্ন আজে বাজে কমেন্ট করতে আছে। তো আমরা শুনেছি এরকম যে আপনার বিরুদ্ধে কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, ত্রিপুরা মথা বলুন, অনেক প্রার্থী হয়েছে আপনার বিরুদ্ধে, কারণটা কি? কারণটা হচ্ছে, দেখো, যখন দেশের রাজা যখন সৎপথে চলাফেরা করবে, তখন এই সমগ্র এই যে বিরোধী দলগুলা, এই যে ছাগলের দল, এই পাগলের দল, দেশ বিরোধী দল, এইগুলো সবগুলা একসাথে হয়ে যাবে। যেহেতু আমরা মোদী সরকারের পক্ষে কাজ করছি, বিগত লোকসভাতে দেখছেন ইন্ডিয়া জোট নামে একটা জোট তৈরি করে কি করলো, মোদী সরকারের উপর কোনো কিছু আঁচ ফেলতে পারেনি। ঠিক তদ্রুপ আমরা বলছি এখানে যে এই ত্রিপুরা মথা, সিপিএম, কংগ্রেস, আরো যে কি কি আছে, এটা আমাদের কোনো প্রভাব পড়বে না, কারণ ওরা জনগণের জন্য কোনো কিছু কাজ করতে পারবে না। শুধু ওরা পার্টির সিম্বলটা রাখার জন্য ওনারা এই পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছে। মানে পার্টির সিম্বলটা বলতে চাচ্ছেন, তারা কি নিশ্চিহ্ন হয়ে গেছে নাকি, এরকম বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এটা তো সমগ্র ভারতবর্ষে যে কমিউনিস্ট মুক্তি নিশ্চিত ইয়ের পথে চলে গেছে, নিশ্চিহ্নের পথে চলে গেছে কমিউনিস্ট। যে ভারতবর্ষের মধ্যে কতটা এমপি ছিল, বর্তমানে ওনাদের কতটা এমপি আছে, ভারতবর্ষের মধ্যে কতটা রাজ্য ছিল, যে 1900 সম্ভবত আজকে সিপিএম এর মনে হয় 100 বছর এখানে পূর্তি চলেছে এই ভারতবর্ষের রাজনীতিতে। এই 100 বছরের রাজনীতিতে ওনারা এই ভারতবর্ষের বুকে রাজনীতি করে ওনারা 3টা রাজ্য দখল করেছিল, 3টা থেকে তারা 4টা রাজ্য করতে পারেনি, বর্তমানে ওনাদের হাতে একটাও রাজ্য নেই। তো ওনারা কি করবেন এখানে এই প্রতিদ্বন্দ্বিতা করে? তো আমি এখানে একটা প্রশ্ন করছি আপনাকে, এরকম বিরোধীর জনসাধারণ অভিযোগ করে থাকেন, যিনি আমাদের ত্রিপুরা যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, ওনার আমলে নাকি এই যে চাঁদা একটা যে ব্যাপারটা ছিল, চাঁদা বাণিজ্য, ওটা শুরু হয়েছিল মানিক সরকারের আমলে। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? ওইটা তো সবাই জানে, যেহেতু আমরা তো এমপ্লয় না, যারা এমপ্লয় করছে ওনাদের কাছ থেকে আমরা দেখছি ডেইলি দেশের কথা নামে একটা পত্রিকা জোর করে ওনাদের ঘাড়ে চাপিয়ে দিত, সমন্বয় কমিটি ভাবে বিভিন্ন কমিটির নামে চাঁদা করে এই এমপ্লয়িগুলার কাছ থেকে তারা চাঁদাবাজি করে ওনারা সরকার চালিয়েছিল। আর ওনাদের একটাই যন্ত্রণা, আমরা গরিবের সরকার। ওনাদের একমাত্র বক্তব্য ছিল দুনিয়ার মেহনতি মজদুর এক হোক, আর শেষ পর্যন্ত দেখা যায় লাখপতিটাও একদম মজদুর হয়ে যায় গিয়া। তো ওনাদের যে রাজনীতিটা হচ্ছে গিয়া এই দ্বিচারিত রাজনীতি, কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনার নামে জনগণকে ওনা বিক্ষুব্ধ বানিয়ে ওনারা রাজনীতির ব্যবসাটা চালিয়েছে। তাই আমরা কিন্তু কেন্দ্র দিতে আছে, আর কেন্দ্র যোজনাটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে আসি, যার কারণে আমরা জনগণের কাছে বলছি যে আমরা ডাবল ইঞ্জিনের সরকার আপনারা উপহার দিছি, যাতে আগামী দিনে যাতে এই ডাবল ইঞ্জিনের দ্বারা আমাদের গ্রাম
তথা আমাদের রাজ্য গোটা ভারতবর্ষটা ডেভেলপমেন্ট হয়ে যাও, এই আশা নিয়ে আমরা এই নির্বাচনের মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা। তো আমি যেটা আপনার প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে আমাদের রাজ্যে নাকি মানে জনসাধারণ বলে এরকম স্বর্ণযুগ। যে আপনার এই যে চাঁদা বাণিজ্যটা শুরু হয়েছিল, এই যে টেন্ডার একটা বাণিজ্য, ওটা নাকি শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে তৎকালীন সময়ে। এই ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? তো মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন ছিল তখন একদিকে ত্রিপুরা রাজ্যে এই নারী কেলেঙ্কারি, সিপিএম এর অধিকাংশ 80% লোক নারী কেলেঙ্কারিতে জড়িত। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা যে উন্নয়নের নিয়ে যে চলছে, যে উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড, ওনারা আসলে কোনো কিছু উন্নয়ন করেইনি। ওনারা শুধু তাদের পার্টিরে উন্নয়ন করেছে, যার কারণে আজকে জনতা ওনাদেরকে ছুঁড়ে মেরে ফেলেছে ত্রিপুরা রাজ্যে। ভোট সম্পন্ন হতে আরো 2-3 ঘন্টা বাকি, গণভোটারদের উপর আপনি কি মানে গণদেবতাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন সংক্ষেপে? গণদেবতার কাছে আমরা করজোড়ভাবে আমরা আগেও নিবেদন করেছি, আবারও করছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়ে যাতে সুন্দর আবার পঞ্চায়েত গঠন করে যাতে গ্রামের উন্নয়নের পক্ষে কাজ হোক, গ্রামের মানুষ শান্তি সম্প্রীতিতে কাজ হোক। যে শান্তি সম্প্রীতিতে আমরা উৎসবের মেজাজে আমাদের এই ভোটদান পর্ব চলছে, বিগত দিনে আমরা দেখিনি এরকম উৎসবের মেজাজে ভোট হয়নি, মানুষ একটা আতঙ্কের মধ্যে ভোটদান করেছিল। আতঙ্ক বলতে আপনি কি বলতে চাইছেন? বিগত দিনে যে আতঙ্ক বলতে আমরা বলছি যে এই ভোট কেন্দ্রের মধ্যে বিভিন্ন ধরনের হুজ্জুতি হামলা হুজ্জুতি করে এখানে ভোট হয়েছিল, এটা জনগণ অনেক সাক্ষী আছে এখানে আশেপাশে। কিন্তু বর্তমান যুগে আমরা এই মোদী সরকার হওয়ার পরে, আমরা এই ত্রিপুরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এখানে 3টা-4টা আমরা নির্বাচন করেছি, উৎসবের মেজাজের সহিত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পক্ষে ভোটদান করছে মানুষ। তো পাশাপাশি কি আপনি এটা বলতে চাইছেন যে আমাদের সংবিধানের আর্টিকেল 19 অনুসারে যেটা বাক স্বাধীনতা জনসাধারণ কি পেয়েছে নাকি পায়নি এখনো? না, বাক স্বাধীনতা পেয়েছি বলকে আজকে একটা ওয়ার্ডের মধ্যে 3টা-4টা দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে। বিগত দিনে শুধু তাদের প্রতিবাদ, যদি একজন মেম্বার যদি যারাও তাকে হামলা উজ্জুতি করে ওনার নমিনেশন উইথড্র করে দিত, কিন্তু আমরা তো কারো এরকম করিনি। যা প্রমাণস্বরূপ আপনারা দেখছেন একটা ওয়ার্ডের মধ্যে 3টা-4টা দল পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটাই তো জনগণের যে বাক স্বাধীনতা পেয়েছে, আমরা এটাই মনে করি। তো আমরা চাইছি আপনাদের মতো যারা জননেতা যারা আছেন আপনারা বিজয়ী হয়ে যান পঞ্চায়েতে, আমাদের শুভকামনা রইল। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমাদেরও আপনাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। 12 তারিখের মধ্যে আবার আপনাদের সাথে আমরা দেখা করব। 12 তারিখে আমাদের নির্বাচনের রেজাল্ট ঘোষণা হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পঞ্চায়েত দখল করতে চলেছি। আবারও আমাদের অনেক বহুমত নিয়ে আমাদের পঞ্চায়েত গঠন হয়ে যাবে। শুভকামনা রইল আবারও। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ।